আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. ربي زدني علما. ربي زدني علما.
ربي زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেশ বিদেশ থেকে, দূর থেকে, কাছ থেকে ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে একটি উন্মুক্ত দারসুল ফিকহে উপস্থিত হওয়ার, আলোচনা বলা এবং শোনার রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 122 নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের সবাইকে একটি এলাকার মুমিনদের সবাইকে একসঙ্গে অভিযানে বের হওয়া উচিত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, বরং একটি এলাকার, একটি অঞ্চলের কিছু সংখ্যক মুমিনরা তারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং যখন তারা ইলম অর্জন করে বাড়িতে ফিরবে, তখন তারা তাদের স্বজাতিকে ভয় প্রদর্শন করবে, ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের ভয় প্রদর্শন করবে। আর এর দ্বারাই হয়তো যারা বাড়িতে থাকবে, যারা ইলম অর্জনের জন্য বাহিরে যেতে পারেনি, অথবা ইলম অর্জনের জন্য যারা চেষ্টা করতে পারেনি, যারা বাড়িতে থাকবে, তাদের কাছে যখন ইলম অর্জনকারীরা জান্নাত জাহান্নামের সুসংবাদ এবং ভয় প্রদর্শন করবে বা দেখাবে, লাআল্লাহুম ইয়াহযারুন, হয়তো তারাও সতর্ক হয়ে যাবে এবং তারাও আখিরাতের দিকে ফিরে আসবে। সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জামে তিরমিজির একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলিম অন্বেষণের জন্য ঘর থেকে বের হবে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, অথবা সে যেন আল্লাহর রাস্তায় বের হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তখন তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটি রাস্তা খোলা থাকে, এর মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয় রাস্তা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহ, এমন ইলিম যা থেকে মানুষরা উপকৃত হয়, তৃতীয় হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, নেক সন্তান, যে সন্তান তার জন্য সদা সর্বদা দোয়া করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনার এত বিপুল ইলিম কিভাবে অর্জিত হলো? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, বিলিসানিন সাউলিন ওয়া কলবিন আকুলিন, হ্যাঁ, অধিক জিজ্ঞাসাকারী আমার জবান আর সজাগ হৃদয় আমার, এই দুটি জিনিসই আমাকে ইলিম, এত অধিক পরিমাণ ইলিম অর্জন করতে সহায়ক হয়েছে, সাহায্য করেছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহাদাকুম লাম ইউলাদ আলিমা, তোমাদের কেউই এই পৃথিবীতে যখন তার জন্ম হয়, সে যখন ভূমিষ্ঠ হয়, লাম ইউলাদ আলিমা, সে আলিম হয়ে জন্মগ্রহণ করেনি। ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলিম তো হাসিল হবে শিক্ষা করার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। তো আমাদেরকে ইলিম শিখতে হবে। যখন বিলিসানিন সাউল, আমরা প্রশ্ন করতে হবে, ওয়া কলবিন আকুল, আর সজাগ হৃদয় দ্বারা আমাদেরকে বুঝতে হবে। বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহয়িন ওয়ালা মুস্তাকবিরুন, হ্যাঁ, দুইজন মানুষ সে কখনো ইলিম শিখতে পারবে না, একজন হচ্ছে লজ্জাকারী এবং দ্বিতীয় হচ্ছে অহংকারী। যেই ব্যক্তি লজ্জায় কাউকে জিজ্ঞাসা করবে না সে ইলিম শিখতে পারবে না, আর যেই ব্যক্তি অহংকার বশত কাউকে জিজ্ঞাসা করবে না সেও ইলিম শিখতে পারবে না। লজ্জা প্রশংসনীয়, তবে অনর্থক লজ্জা এটা ভালো নয়। এই জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনসারী নারীদের প্রশংসায় উনি বলেন, সহিহ বুখারীতে হাদিসটি আছে, নি'মান নিসা ও নিসাউল আনসার, আনসারী মহিলারা কতই না উত্তম। লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন, দিনের গভীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। এই জন্য আমাদেরকে অযথা অনর্থক লজ্জা পরিহার করতে হবে এবং অহংকারী মনোভাবকে পরিহার করতে হবে। যখনই আমার কোনো কিছু বুঝে আসবে না, আমরা যারা অনলাইন অথবা অফলাইন মাদ্রাসাতে পড়তেছি, যখনই আমাদের কোনো ইবারত বুঝে আসবে না, কোনো মাসাইল যখন বুঝে আসবে না, আমরা সাথে সাথেই উস্তাদের শরণাপন্ন হব, বিজ্ঞজনের শরণাপন্ন হব। আমরা বুঝার চেষ্টা করব, আমরা প্রশ্ন করব, আমরা লজ্জায় বসে থাকবো না, অহংকারী হয়ে বসে থাকবো না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মুহূর্তে আমি চলে যাব আমাদের
আমাদের এই ফিকহ দারসুল ফিকহের মূল যেই অধিবেশন সেই দিকে আমি চলে যাব। আমাদের মূল মূল অধিবেশন হচ্ছে প্রশ্ন এবং উত্তর, মাসআলা মাসাইল জিজ্ঞাসা করা এবং কুরআন সুন্নাহর আলোকে সেই জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করা। তো আমি আমার এই মূল অধিবেশনে যাওয়ার পূর্বে আমাদের এই দার্সের নিয়ম শৃঙ্খলা বজায় থাকার স্বার্থে আমি দু একটি আমাদের রুল বা মূলনীতি বলবো। এই দু একটি মূলনীতি আমাদেরকে অবশ্যই রুলকে ফলো করতে হবে। আপনারা যারা প্রশ্ন লিখে পাঠাবেন, যতটা প্রশ্ন আমরা নেব, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের অপশন খোলা থাকবে, আপনার প্রশ্ন চলে এসেছে ইনশাল্লাহ, ওইটা ক্লাস সমাপ্ত হওয়ার পূর্বে ওইটার অবশ্যই আলোচনা হবে। সুতরাং প্রশ্ন করার পর তাড়াহুড়া করবেন না যে আমার প্রশ্নের জবাব আস আসলো না কেন বা আসছে না, বা আমার এটার জবাব দেন। আপনার যখন প্রশ্ন আপনার যখন পুষ্ট হয়ে গেছে, অবশ্যই ধারাবাহিকভাবে আপনার প্রশ্ন পড়া হবে এবং আপনার প্রশ্নের আলোকে আলোচনার চেষ্টা করা হবে। সুতরাং ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে, আপনি দেখেন আমাদের সময় সংক্ষিপ্ত, প্রশ্ন অনেক। সুতরাং প্রশ্নকে অধিক লম্বা করবেন না এবং একটি প্রশ্নে একাধিক প্রশ্ন আপনি সংযোজন করে দিবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বাংলিশে লিখবেন না। ওটা আমাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, ওটা আমাদের জন্য পড়তে কষ্টকর হয়। আমরা যারা নাম দিয়ে জয়েন হয়েছি, আমরা আমাদের নামটাকে মুছে দিয়ে আমরা আমাদের রোল নম্বর অথবা নিকনেম দিয়ে দিব, এবং আমাদের মাইক কি আনমিউট হয়ে গেছে সেই দিকে আমরা অবশ্যই অবশ্যই আমরা আহ, সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রশ্নের অপশন খুলে দেয়া হয়েছে, আপনারা প্রশ্ন লিখেন। যখনই পর্যাপ্ত যথেষ্ট পরিমাণের প্রশ্ন চলে আসবে, তখনই আমরা প্রশ্নের অপশনটা অফ করে দিব। আমাদের সামনে প্রথম যে প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি হলো, কেউ যদি কাউকে টাকা ধার দেয়, এরপর টাকা ফেরত নেওয়ার সময় যদি জানতে পারে তাকে হারাম ইনকাম থেকে ধার পরিশোধ করা হচ্ছে, এ অবস্থায় কি তার জন্য টাকাটা নেওয়া হারাম হবে? ধার দেওয়ার সময় যদিও সে হালাল টাকায় দিছিল। দেখেন, আপনি আপনার প্রাপ্য নিবেন, ধার পরিশোধ আপনি গ্রহণ করবেন, অর্থাৎ আপনি যেই টাকাটা ধার দিয়েছিলেন সেটা এখন দিবেন। যেই ব্যক্তি আপনাকে এই ধারটা আপনার কাছ থেকে নিয়েছিল, এখন আপনাকে পরিশোধ করতেছে, ওই ব্যক্তি হালাল থেকে দেখ অথবা হারাম থেকে দেখ, এখানে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার ধার নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।
প্রশ্ন উস্তাদ, জাকাতের বিষয়টা বুঝি না, বুঝে আসে না। আপনি কি সম্পূর্ণ জাকাতটাই বুঝেন না, নাকি জাকাতের কোন বিষয়টা বুঝেন না, সেটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন। পরবর্তী প্রশ্ন, ওয়াক্ত হয়ে গেলে মসজিদে যদি আজান না দেয় তাহলে নামাজ আদায় করা যাবে কি না? জি, নামাজ আদায় করতে পারবেন। নামাজের জন্য আজান হচ্ছে সুন্নাত। নামাজের জন্য শর্ত হচ্ছে ওয়াক্ত হওয়া। ওয়াক্ত যখন হয়ে যাবে আপনি নামাজ পড়ে নিতে পারবেন। ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নিতে পারবেন। হ্যাঁ, নামাজের জন্য আজান হচ্ছে সুন্নাত, সুতরাং আজানের পর নামাজ পড়াটা হচ্ছে উত্তম। এবং বলা যেতে পারে নামাজের জন্য আজান সুন্নত, সুতরাং মসজিদে হোক অথবা বাসায় হোক, একাকী হোক, নামাজের পূর্বে আজান এবং ইকামত হচ্ছে সুন্নাত। পরবর্তী প্রশ্ন, কেউ যদি এভাবে জমি রাখে, মানে অন্যের জমির মালিক একজন এর থেকে কিছু টাকা নিল এবং সেই টাকার জন্য মাঝে মাঝে তাকে কিছু দান চাল দিল, কিছুদিন পর সে টাকা চাইলে পুরো টাকা দিয়ে দিল, এটা কি জায়েজ হবে? না, এটাও সুদ। এটা সম্পূর্ণ সুদ। কুরবানির নেসাব কত? দেখেন, জাকাত ফরজ হওয়ার জন্য জাকাত এবং কুরবানির নেসাব হচ্ছে ভিন্ন। জাকাতের জন্য মালে নামি শর্ত। মালে নামি হচ্ছে চারটি: স্বর্ণ, রূপা এবং ব্যবসার মাল, নগদ টাকা। এই চার প্রকার মাল ব্যতীত যদি কারো নিকট প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা সম পরিমাণ মাল থাকে, এই চার প্রকার না অন্য মাল, যেমন প্রয়োজন অতিরিক্ত ঘরের আসবাবপত্র, প্রয়োজন অতিরিক্ত জায়গা, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, প্রয়োজন অতিরিক্ত গাড়ি, এগুলা যখন কারো নিকট থাকবে এবং সেটা 52 ভরি রূপা সম পরিমাণ হয়ে যাবে, তখন ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এবং সদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমাদের পরীক্ষা শুরু হয় 12:30টায়। আমি 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, বাকি নামাজ পড়ি না, এজন্য কি গুনাহ হবে? আহ জি, অবশ্যই গুনাহ তো হবে। আপনি এই সুন্নতে মুআক্কাদা নামাজকে পরিত্যাগ করতে পারবেন না। আপনি আহ, অতি সংক্ষেপে হলেও আপনাকে এই সুন্নতে মুআক্কাদার নামাজটা পড়ে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমি কালকে স্বপ্নে দেখি যে আমি কবরস্থানে হাঁটছি আর আমি নাপাক অবস্থায় এবং চারিদিকে অনেক কবর। প্রত্যেকটি কবর অনেক সুন্দর আর বড় বড় কবর। সেখানে আম গাছ ছিল এবং অনেক আম ছিল গাছগুলোতে। সেখান থেকে আমি পাকা দুটো আম পেড়ে নিয়ে এসেছি, এর মানে কি উস্তাদ? এর মানে হচ্ছে ওই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দেয়া হচ্ছে যে আপনার আহ, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আপনার আমলের মধ্যে আরো উন্নতি নিয়ে আসতে হবে, এবং আপনাকে সংশোধনের রাস্তায় আপনাকে আরো দ্রুত অগ্রসর হতে হবে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আমিন। তারপর প্রশ্ন হচ্ছে, আমরা জানি আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু নাম কোনো মানুষের জন্য রাখতে গেলে প্রথম আব্দ শব্দ যোগ করতে হয়, যেমন আব্দুর রহমান। কিন্তু অনেকে ছেলে মেয়ের নাম রাখতে গেলে ফাতেমা রহমান বা আসিফ বিন আহাদ এভাবে রাখে। এই ক্ষেত্রে রহমান, আহাদ এই নামগুলোর পূর্বে আব শব্দ যোগ করা কি বাধ্যতামূলক? নয়। জি, অবশ্যই বাধ্যতামূলক। ফাতেমা রহমান এটা হবে না। হ্যাঁ, আচ্ছা, ফাতেমা রহমান, এটা আবার ফাতেমা রহমান। দেখেন, এখানে রহমান এর পূর্বে আব নেই এবং
আসিফ বিন আহাদ, আহাদের পূর্বে আব নেই, সুতরাং এইভাবে রাখা যাবে না, ওগুলার পূর্বে আব শব্দ সংযোজন করতে হবে। আচ্ছা, কিন্তু রাহমান যে শব্দটা, যেহেতু ওই ফাতেমা রহমানের মধ্যে হচ্ছে এই এজাফত হয়ে গেছে, এজাফত হয়ে গেছে অর্থাৎ ওখানে ব- এটা বোঝানো যাচ্ছে যে রহমানের ফাতেমা, রহমানের ফাতেমা। সুতরাং এইভাবে নামটা কিছু সংখ্যক ফুকায়ে কেরাম যদি রুখসত দিয়ে থাকেন, তবে উত্তম হচ্ছে এইভাবে না রাখা। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, ইসলামে বাবার সম্পত্তি জমি বন্টনের ক্ষেত্রে যদি তার কোনো ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তবে বন্টন হবে কিভাবে? কোনো ছেলে নেই, শুধুমাত্র মেয়ে, তাহলে মেয়ে পাবে অর্ধেক। ওই ব্যক্তির, ওই মৃত ব্যক্তির যদি ভাই থাকে, অথবা চাচাতো ভাই, চাচা, বা চাচাতো ভাইয়ের ভাইয়ের সন্তান, এইভাবে যদি কেউ জীবিত থাকে, তাহলে ওই ব্যক্তি বাকি অর্ধেক পেয়ে যাবে, আর অর্ধেক মেয়ে পাবে। পরবর্তী প্রশ্ন, 3 ভরি স্বর্ণ, একটা রূপার নূপুর, মাসিক বেতনের 23,000 টাকার জন্য কি জাকাত এবং কুরবানি আসে? 3 ভরি স্বর্ণ, একটা রূপার নূপুর, মাসিক বেতনের 23,000 টাকা। দেখেন, মাসিক বেতনের 23,000 যে টাকার কথা বলতেছেন, ওই টাকাটা বৎসরের শুরুতে এবং শেষে কম বেশ থাকতে হবে। বৎসরের শুরুতেও থাকতে হবে কিছু প্রয়োজন অতিরিক্ত, এবং বৎসরের শেষেও প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা থাকতে হবে। তাহলে ওই ব্যক্তির উপর জাকাতও ফরজ হয়ে যাবে এবং কুরবানিও ওয়াজিব হবে। কিন্তু যদি ওই ব্যক্তির নিকট বৎসরের শুরুতে অথবা শেষে কোনো এক সময় না থাকে, বৎসরের শুরুতে ছিল শেষে নেই, অথবা শেষে আছে কিন্তু শুরুতে ছিল না, তাহলে ওই ব্যক্তির উপর জাকাতও আসবে না, এবং ওই ব্যক্তির উপর কুরবানি, সদকা ফিতির এগুলো আসবে না। হ্যাঁ, কিন্তু এইগুলা ব্যতীত যদি ওই ব্যক্তির উপর প্রয়োজন অতিরিক্ত অন্যান্য সম্পদ 52.5 ভরি রূপা সম পরিমাণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যদিও জাকাত আসবে না, কুরবানি সদকা ফিতির আসবে। উস্তাদ, ব্যাংকে চাকরি করে এমন লোককে বিয়ে করা কি হারাম? বিষয়টা যদি বুঝিয়ে বলতেন। দেখেন, বুঝিয়ে আবার আমরা কি বলবো? আই ফতোয়াতে অসংখ্যবার আমরা বলেছি যে যদি কোনো স্বামী হারাম ইনকাম থেকে তার স্ত্রীকে ভরণ পোষণ দেয়, তাহলে স্ত্রীর জন্য জায়েজ, স্বামীর গুনাহ হবে। তো ব্যাংকার স্বামী যদি সুদি সেক্টরে স্বামী চাকরি করে, বর চাকরি করে, তাহলে এমন ব্যক্তিকে প্রথম থেকে, প্রাথমিক অবস্থায় তো আমরা বিয়ের পরামর্শ দিব না। কিন্তু যদি বিয়ে হয়ে যায়, তাহলে স্ত্রীর জন্য স্বামীর ইনকাম থেকে গ্রহণ করা না জায়েজ না। মুসআব আল নাহিদ এমন নাম রাখা যাবে কি না? অর্থাৎ আলের পর অন্য যে কোনো নাম রাখা যাবে কি না? দেখেন, আরবিতে হচ্ছে নামের পূর্বে আল আসে না, ওটা ভুল। আরবি ভাষাগত দিক দিয়ে, আর অ্যারাবিক গ্রামারের দিক দিয়ে নামের পূর্বে আল আসে না, সুতরাং গ্রামারের দিক দিয়ে ওটা ভুল। কিন্তু যদি কেউ নাম রেখে নেয়, তাহলে সেটা তো এখানে তো এই নাম রাখার মধ্যে তো নামাজ রোজার মতো এমন কোনো বিধান না। তাছাড়া এখানে তো কোনো শিরকি শব্দও না। সুতরাং নাম যদি কেউ রেখে নেয়, তাহলে সেটা বদলানোর কোনো প্রয়োজনীয়তা নেই। পরবর্তী প্রশ্ন, বিমানে সফরের সময় আল কুরআন এবং ইসলামিক কিতাব কিভাবে ক্যারি করব? এগুলা কি বুকিং দেওয়া যাবে? দেখেন, ওগুলা আপনি আল কুরআন
অতি সংক্ষেপে যেই কোরআনটি আছে, অতি ছোট্ট যেই কোরআনটি আছে, ওই কোরআনটা আপনি সাথে নিবেন এবং সেটা আপনার বুকের সাথে ঝুলিয়ে রাখবেন। এবং ইসলামিক কিতাব যদি হয় তাহলে ওটা অবশ্য ব্যাগে রাখতে পারেন, অথবা বুকিংয়ে দিতে পারেন। কিন্তু কোরআন অথবা কোরআনের তাফসির, সেটাকে আপনি বুকের সাথে ঝুলিয়ে রেখেই তারপর সফরে যাবেন, সফরে বের হবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, কেউ যদি ঘুমের জন্য ইচ্ছাকৃতভাবে এশার সালাত শেষ রাতে আদায় করে, তাহলে গুনাহ হবে কি? দেখেন, এটা মাকরু হবে। ইচ্ছাকৃতভাবে এশার নামাজকে শেষ রাত্রিতে নিয়ে যাওয়া হচ্ছে মাকরু। আহ ইচ্ছাকৃত যদি নেন তাহলে অবশ্যই মাকরুহের গুনাহ তো হবে। মাকরুহে তাহরিমির গুনাহ হবে, হারাম না, তবে মাকরুহে তাহরিমি এটার গুনাহ অবশ্যই হবে। কোন মানুষ যদি বলে এই মুরগিটা আমি অমুক মাজারের জন্য মান্নত করেছি, তাহলে এটা কি শিরক? জি অবশ্যই এটা শিরক। এবং ওই মুরগিকে খাওয়া ভক্ষণ করা যাবে না। বিভিন্ন প্রতিষ্ঠানের ফলমূল, শাক সবজি কি সেখানে কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সবাই স্বাধীনভাবে খেতে পারবে যদি প্রতিষ্ঠান থেকে কোনো নিয়ম বা বাধা না থাকে? দেখেন, প্রতিষ্ঠান থেকে যদি আহ অনুমোদন দেয়া না থাকে তাহলে জায়েজ হবে না। আর যদি ঢালাওভাবে অনুমোদন দেয়া হয় যে যার ইচ্ছা খেয়ে নিতে পারবে, তাহলে অবশ্যই খাওয়া যাবে, নতুবা যাবে না। কেউ যদি বলে এটা না করলে তুমি পরে পস্তাবে, এই কথার দ্বারা ভবিষ্যতের বিষয় বা গায়েব সম্পর্কে বলায় তার গুনাহ হবে কিনা? কেউ যদি বলে এটা না করলে তুমি পরে পস্তাবে, এই কথার দ্বারা ভবিষ্যতের বিষয় বা গায়েব সম্পর্কে বলায় তার গুনাহ হবে না। এখানে তো একটা অনুমান করা হচ্ছে, এখানে গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোনো মেয়ে যদি স্বামী ছাড়া পরিবারের অন্য মাহরাম পুরুষদের ভয় পায়, অর্থাৎ হুরমতে মুসাহারাতের ভয় পায়, সেক্ষেত্রে সে যদি কখনো নিজের বাসায় অন্য কেউ না থাকা অবস্থায় শুধু শ্বশুর দেবর কিংবা ভাইয়ের সাথে থাকতে না চায়, তাহলে কি মেয়ের গুনাহ হবে? সে যদি কখন নিজের বাসায় অন্য কেউ না থাকা অবস্থায় শুধু শ্বশুর দেবর বা কিংবা বাবা কিংবা ভাইয়ের সাথে থাকতে না চায়, না, গুনাহ হবে না। কোনো মেয়ে নির্দোষ হওয়া সত্ত্বেও যদি হানাফি ফিক অনুযায়ী হুরমতে মুসাহারাত অনুযায়ী নিজের স্বামীর জন্য নিষিদ্ধ হয়ে যায়, এই ভয় থেকে যদি মেয়েরা বাসায় একা থাকা অবস্থায় অন্য মাহরাম পুরুষদের বাসাতে থাকতে না দেয়, সেক্ষেত্রে কি আত্মীয়তার সম্পর্কে কিছুটা সমস্যা হওয়ার কারণে মেয়েটা গুনাহগার হবে? দেখেন, বাসাতে থাকতে দেয়া যাবে না এটা না, মেয়ে যেই ঘরে থাকবে ওইটা, ওই মেয়ে নিরাপদ দূরত্বে থাকবে, মেয়ের নিরাপদ দূরত্ব থাকবে। আর যদি আশঙ্কা হয় যে না হুরমতে মুসাহারাত হয়ে যেতে পারে, আর সেই জন্য যদি পুরুষদেরকে বাসাতে থাকতে না দেয়, তাহলে মেয়ের গুনাহ হবে না। কোনো মেয়েই চায় না নিজের সংসার নষ্ট হোক। হুরমতে মুসাহারাতের ব্যাপারে জানার পর থেকে স্বামী ছাড়া সব পুরুষকেই ভয় লাগে, শ্বশুরকেও ভয় লাগে। এক্ষেত্রে করণীয় কি, দয়া করে জানাবেন উস্তাদ। দেখেন, অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত। সুতরাং আহ, মেয়েরা অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে এত আহ, এত ডালডুক বা এত এমন পরিবেশ তৈরি করবে না যাতে ইসলামের প্রতি বা ইসলামের বিধিবিধানের প্রতি লোকজন বিরক্ত হয়ে যায়। শুধুমাত্র সতর্কতামূলক পদক্ষেপটাই নেওয়া যেতে পারে ইনশাল্লাহ। বিমানে সফরের সময় আল কোরআন এবং ইসলামিক, হ্যাঁ এই কিতাব, এই প্রশ্ন ইতিপূর্বে আমরা পড়ে এসেছি। কোনো কথার মাঝে যদি কেউ বলে আল্লাহর রসুল ভালো জানে, মানে এখানে আল্লাহ ভালো জানে এটা না বলে আল্লাহর রসুল ভালো জানে, এটা বলা, এটা কি উচিত? আল্লাহর রসুল ভালো জানে এর অর্থ যদি হয় যে ওইটার বিধান আল্লাহর রসুল ভালো জানতেন, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি বিষয়টা হয় বর্তমানের, এখনকার সময়ের বিষয়, তাহলে ওই বিষয়টা যদি আপনি বলেন আল্লাহর রসুল ভালো জানে, এর অর্থ হচ্ছে রসুল গায়েব জানেন, এটা কিন্তু ঠিক হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের এখানে একটা কুসংস্কার আছে, মহিলাদের দাড়ি তাবিজের ভিতরে দিয়ে শরীরে রাখলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।
এটা নিয়ে কিছু বলে, এটা শিরিক, এটা বিদাত শিরিক। এর থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবিবাহিত নারীর জন্য কি ব্রণের সমস্যার কারণে মুখের বাড়তি রুম তুলে ফেলা জায়েজ হবে? দেখেন, মুখের যেই বাড়তি রুম আছে ওগুলা যদি অতিরিক্ত এমন হয় যে রুমের দরুন আহ নারীদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই নারীরা সেগুলা তুলে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। বিয়ের জন্য পুরুষের কোন কোন বিষয় দেখা উচিত? পুরুষের হচ্ছে দিনদারিতাই দেখা উচিত। ফাজফার বিজাতির দিন, দিনদারি, দিনদারিত্ব বিষয় যেটা আছে ওইটাকেই প্রাধান্য দেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে জীবিত মাছ আনার পরে ফ্রিজে রেখে দিলে এভাবে মরে বরফ হয়ে গেলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে হাদিসের মধ্যে এসেছে, ইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা ওয়া ইজা কাতালতুম ফাআহসিনুল কাতলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা প্রাণীকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এখন আমরা যখন জবাই করব তখন উত্তম ভাবে জবাই করব, আর যখন আমরা হত্যা করব প্রাণীকে উত্তম ভাবে হত্যা করব। সুতরাং জীবিত প্রাণীকে আমরা কষ্ট দিয়ে যাতে সে উম, তাকে হত্যা করা না হয় বা সে না মরে সেদিকে আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। পরবর্তী প্রশ্ন। বিগত সরকারের নিয়ম প্রতি সপ্তাহে একটি করে মাল্টিমিডিয়া ক্লাস নিতে হবে প্রতি সেশনে, যা 2-3 মাস পর তার তথ্য জমা দিতে হবে অনলাইনে। কিন্তু প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা থাকলেও কোনো শিক্ষক ক্লাস নেন না, না নিয়েই তথ্য দেয়, অর্থাৎ 1-2 ক্লাস হয়েছে এমন তথ্য দেয়। এইটা কি গুনাহ হচ্ছে না? জি, অবশ্যই গুনাহ হচ্ছে। ওটা তো প্রতারণা হচ্ছে। যদি এই তথ্য না দেয় তাহলে হয়তো কারণ দেখাতে হবে সরকারকে, যা কিছুটা বিড়ম্বনার কারণ। আর প্রয়োজন হয় না জেনারেল বিষয়গুলোর মাল্টিমিডিয়া ক্লাসের, শুধু আইসিটির হয়। তাহলে জেনারেল শিক্ষকরা ভুল তথ্য, এই জন্য কেমন গুনাহ হচ্ছে? প্রতারণার গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন। কোন নারী যদি বেপরদায় চাকরি করে তাহলে সেই ইনকাম কি হারাম হবে? আর্মির চাকরি মূলত। দেখেন, নারীরা যদি চাকরি করে তাহলে বেপরদায় চাকরির জন্য বেপরদার গুনাহ হবে। হ্যাঁ, পর্দাকে লঙ্ঘনের গুনাহ হবে। কিন্তু যেহেতু কাজের বিনিময়ে উনি বেতন নিচ্ছেন, সুতরাং উনার বেতনটা হারাম হবে না। কিন্তু উনি বেপরদায় চলাফেরার জন্য উনার বেপরদার গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, টাকার বিনিময়ে প্র্যাকটিক্যাল খাতা লিখে দেয়া কি জায়েজ? না, ওটা তো প্রতারণা, দুঃখা এবং প্রতারণা। লাইসা মিন্না মান গাশশানা, হাদিসের মধ্যে সে যেই ব্যক্তি ধোঁকা দিবে সে আমাদের উম্মতের, সে আমি রসুলের উম্মতের মধ্য থেকে নয়। পরবর্তী প্রশ্ন। নামাজে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা শুরু করতে বিলম্ব হলে কি সাহু সিজদা দিতে হবে? জি, যদি 3 তাসবিহ পরিমাণ বিলম্ব হয় তাহলে সাহু সিজদা আসবে, নতুবা আসবে না। উস্তাদ, মিসওয়াক করে নামাজ পড়লে কি মিসওয়াকের সওয়াব ছাড়া নামাজে আলাদা কোনো সওয়াব পাওয়া যায়? মিসওয়াক করে যখন আপনি নামাজ পড়বেন তখন অবশ্যই নামাজের আহ, মধ্যে পৃথক সওয়াব পাবেন। আল্লাহ অবশ্যই আপনাকে এই মিসওয়াকের দরুন, যেহেতু নামাজের পূর্বে মিসওয়াক করা হচ্ছে মুস্তাহাব, অবশ্যই এই মুস্তাহাব পালনের সওয়াব পাবেন। বিয়ের ক্ষেত্রে কোনটিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? দিনদারিতাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেবের ভুলবশত অজু অসম্পূর্ণ হয়েছে, সেটা মুসল্লির দৃষ্টিগোচর হয়েছে অথবা নামাজ চলমান হয়ে পড়েছে, এখন করণীয় কি? যিনি দেখেছেন উনার জন্য ওয়াজিব হচ্ছে উনি একা একই নামাজ পড়বেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হলে বুট পরীক্ষা দিতে পারে না, বিভিন্ন কারণে বাধ্য হয়ে তাদের রেজিস্ট্রেশন করতে দেয়া হয়,
তবে সেই ক্ষেত্রে যে সকল বিষয়ে অকৃতকার্য হয়েছে তার জন্য শাস্তি হিসাবে নির্দিষ্ট টাকা জরিমানা ধরে দেয়া হয়। এই জরিমানা কি বৈধ, এবং ওই টাকার কিছু অংশ রাষ্ট্রীয় কোষাগারে, কিছু অংশ প্রতিষ্ঠানে, কিছু অংশ শিক্ষক কর্মচারীদের দেয়া হয়, এইটা তাদের জন্য হালাল হবে না। আর্থিক জরিমানা শরীয়তে কখনোই গ্রহণযোগ্য না, সুতরাং এটা তাদের জন্য কখনোই হালাল হবে না। অন্যান্য টাকা কি হালাল, যেমন ভর্তি কমিটি, ফরম পূরণ কমিটি, কোচিং কমিটি, এখানে সরকার নির্ধারিত ফি এর সাথে প্রতিষ্ঠান একটা ফি এড করে, এবং প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী অতিরিক্ত দায়িত্ব পালন বাবদ কিছু টাকা পেয়ে থাকে। জি, ওইটা নেওয়া যেতে পারে। ভর্তি, ফরম পূরণ, কোচিং, এই বাবদ প্রতিষ্ঠান যেটা নির্ধারণ করে দিবে, অবশ্যই প্রতিষ্ঠানের উপর ওয়াজিব ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ করে দেয়া। যদি তারা ন্যায়সঙ্গতর উল্টো কাজ করে তাহলে তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। উস্তাদ, সোয়াল সোয়াল মাস্ট বিয়ে করা সুন্নাহ বলা হয়েছে, এখানে স্পেসিফিক শাওয়াল, শাওয়াল মাসকে কেন বিয়ের ক্ষেত্রে সুন্নাহ বলা? দেখেন, হাদিসের মধ্যে এসেছে যে শাওয়ালের বিয়ের কথা হাদিসের মধ্যে এসেছে, এই জন্য উলামায়ে কেরাম শাওয়াল মাসকে মুস্তাহাব বলেন। হ্যাঁ, কেউ সুন্নাহ বলেন, কেউ মুস্তাহাব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, স্ত্রী যদি ফরজ বিধানগুলোর ক্ষেত্রে অবহেলা করে, তাকে বোঝানোর পরেও যদি কাজ না হয়, তাহলে কি কঠোরতা অবলম্বন করা যাবে? জি, অবশ্যই করা যাবে। তাকে প্রহার করা যাবে, মৃদু প্রহার করা যাবে, বিছনা পৃথক করা যাবে। আহ, তারপরেও যদি সে আহ, পথে না আসে, তাহলে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত আহ তালাকের দিকেও পর্যন্ত যাওয়ার অনুমোদন রয়েছে। বিতির সালাত কাজা হলে কিভাবে আদায় করতে হবে, এবং নিয়ত করতে হয় কিভাবে? যেভাবে অন্যান্য নামাজের কাজা আদায় করা হয়, এইভাবে বিতিরের নামাজেরও কাজা আদায় করতে হবে, এবং নিয়ত এভাবে করতে হবে যে আমার বিতিরের নামাজ কাজা হয়েছিল, আমি সেইটা এখন পড়তেছি। 3 রাকাতই পড়বেন। যদি মসজিদে আদায় করেন তাহলে শেষ তৃতীয় রাকাতে যেই রাফা ইয়াদাইন, হাত উত্তোলন করা হয় দোয়া কুনুতের পূর্বে, সেটা করবেন না, আর যদি বাসায় হয় তাহলে করবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা রোগের জন্য আমার বাবা একজন হুজুরের কাছ থেকে পরা আংটি এনেছে, আমি এটা পরে উপকৃত হয়েছি। এইটা কোনো অষ্টধাতুর আংটি না, একটা রূপার আংটি। এইটা হাতে পরা কি জায়েজ আছে? জি, রূপার আংটি যদি হয় তাহলে অবশ্যই পরা জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন। জায়নামাজে দাঁড়ালে উল্টা পাল্টা মনে আসে, আর জায়নামাজ বা যে কোনো জায়গায় মানুষের ছবি মনে হয়, সব কিছু ঘরের যে কোনো কিছুকে মানুষের ছবির অবয়ব মনে হয় অনেক দিন ধরে, এমন এমন কি করতে পারি? আপনি মানসিক ডাক্তারের শরণাপন্ন হন। এটা ওসিডি একটা রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা সবাই বলবো আমিন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, গুনাহ থেকে তাওবা কিভাবে করতে হবে? তাওবা করার জন্য কি কোনো দোয়া বা নামাজ আছে? যদি একটু বিস্তারিত বলতেন অনেক উপকার হতো। গুনাহ থেকে তাওবা, তাওবা হচ্ছে, তাওবা 3টি বিষয়কে শামিল করে। প্রথম বিষয় হচ্ছে আপনি যেই কাজের জন্য তাওবা করবেন, অতীতের সেই গুনার কাজের উপরে লজ্জিত হবেন, বর্তমানে পরিত্যাগ করবেন, এবং ভবিষ্যতে করবেন না সেটার উপর আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এটাই হচ্ছে তাওবা। গুনাহের উপর লজ্জিত হওয়া, বর্তমানে পরিত্যাগ করা, আর ভবিষ্যতে ওই গুনার কাজটি না করার উপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এভাবেই তাওবা করা হবে। তাওবার জন্য পৃথক দোয়া, নামাজ, এগুলা কোনো কিছুই নেই। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, এমন যদি হয় আমি কারো নিকট নেশাব পরিমাণের একটু বেশি টাকা পাই, সে আমাকে 10,000 5,000 করে দেয় অনেক দিন পর পর, কিন্তু আমার সংসার চালাতে কষ্ট হয়, এ অবস্থায় ওই টাকার কি যাকাত আমাকে আদায় করতে হবে? দেখেন, যেহেতু নেশাব পরিমাণ টাকা ওই ব্যক্তির কাছে আছে, এবং
সে আপনাকে 5,000 10,000 দিচ্ছে, কিন্তু একসাথে সে আপনাকে দিচ্ছে না। ওই ব্যক্তির কাছে যতদিন ওই টাকাটা ছিল, আপনি যখন টাকাটা আপনার কাছে আসবে, আসার পর 1 বছর যদি ওই ব্যক্তির কাছে থাকে, তাহলে 1 বছরের জাকাত আপনার উপর ওয়াজিব হবে। 2 বছর থাকলে 2 বছরের ওয়াজিব হবে। আর আপনার কাছে আসার পর যেহেতু ওটা খরচ হয়ে যাবে, সুতরাং তারপর আর জাকাত আপনাকে দিতে হবে না। মসজিদের ইমামকে গ্রামের সুদ প্রদানকারী লোকেরা হাদিয়া দিলে সেটা নাকি ঠিক হবে? যিনি হাদিয়া দিবেন, যদি উনার অধিকাংশ টাকাটা সুদের হয়, তাহলে ইমাম সাহেবের জন্য ওই ব্যক্তির হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি উনার অধিকাংশ টাকা হালাল কিন্তু কিছু টাকা সুদ, তাহলে ইমাম সাহেবের জন্য ওই হাদিয়া গ্রহণ করা জায়েজ। যদি উত্তম হচ্ছে ওই টাকাটাও সদকা করে দেয়া। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, তাহিয়াতুল ওযুর নামাজ পানি শুকিয়ে গেলে নাকি আর পড়া যায় না? হ্যাঁ, তাহিয়াতুল ওযুর নামাজ আহ অজুর পানি শুকানোর পূর্বেই পড়া মূলত হচ্ছে সুন্নাহ। আর সুন্নতে গায়রে মুআক্কাদা বা মুস্তাহাব বলা যেতে পারে। সুতরাং অজুর পানি যখন শুকিয়ে যাবে, তারপর ওইটা পড়া আর মুস্তাহাব থাকে না। তারপরে যদি অজুর পানি শুকানোর পর কেউ পড়ে, তাহলে অবশ্যই সে সওয়াব পাবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নামাজের প্রস্তুতি নিয়েছি, এমন সময় আজান শুরু হলে আগে আজানের উত্তর দিয়ে নামাজ পড়বো নাকি নামাজ শুরু করে দিব? আপনি আজানের উত্তর দিবেন, নামাজ, তারপর নামাজ পড়বেন। কোরআন তেলাওয়াতের সময় আজান দিলে কি তেলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দিতে হবে? জি, কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দিবেন। তারপর আজানের দোয়া পড়বেন, তারপর আবার তেলাওয়াত শুরু করবেন। একজন মুফতি সাহেব বলেন ফর্সা হওয়ার ক্রিম দেয়া যাবে, আরেকজন শায়েখ বলেন দেয়া যাবে না, এতে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়, এক্ষেত্রে আমি কোনটা মানবো? জি, আপনি দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমি একটা মোবাইল কিনেছি মূলত ইলম অর্জনের জন্যই কেনা। এই মোবাইলটা কিনেছি, তার প্রায় অনেকটা টাকা আমার খালুদের হাদিয়া, মানে ঈদে জামা কিনতে টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে। কিন্তু ওনাদের একজন হয়তো ব্যাংক লোন নেয়, আমি শিওর না, ভুলও হতে পারি। কিন্তু পুরো ব্যবসার পুরো অংশ হারাম এমন নয়। আরেকজন কাফেরের দেশে থাকে, ওখানে ইনকাম করে, আর আরেকজন কাঠের ব্যবসা করে। এখন উনি যদি ব্যবসায় কোনো মিথ্যা বলে, তবে তো টাকাটা হারাম হবে। আমি যে এই টাকা দিয়ে ফোনটা কিনলাম, এখন ইলম অর্জন করলে গুনাহ হবে। দেখেন, এখানে আপনাকে যারাই টাকা দিচ্ছে, নিশ্চিতভাবে কারো ইনকাম হারাম নয়, নিশ্চিতভাবে হারাম নয়। সুতরাং তাদের হাদিয়ার টাকা দিয়ে আপনি যে ফোন কিনছেন, সেটা আপনার জন্য নাজায়েজ হয়নি। এবং ওই ফোনটা দিয়ে আপনি যদি ইলম অর্জন করেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন, আমরা 2 বোন ভাই নেই, আমি ছোট। মা বাবাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আমি চাকরি করতে পারবো, এই বিষয়ে ইসলাম কি বলে? না। আপনার মা এবং বাবা যদি কোনোভাবে চলে যেতে পারেন, তাহলে নারী হয়ে আপনার জন্য ফ্রি মিক্সিং এ চাকরিতে যাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, পর্দাসম্মতভাবে অবশ্যই আপনি চাকরিতে যেতে পারবেন। যদি এমন হয় যে আপনার বাবা অক্ষম, আপনাদের লালন পালনের কেউ নেই, এমত অবস্থায় যদি আপনি চাকুরিতে না যান, তাহলে হয়তো না খেয়েই থাকতে হবে। তাহলে এমত অবস্থায় আপনার জন্য চাকরিতে আপনি যেতে পারবেন। প্রথমে অবশ্যই পর্দাসম্মত চাকরিতে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি পর্দাসম্মত কোনো চাকরি পাওয়া না যায়, তাহলে ফ্রি মিক্সিং এও চাকরিতে যেতে পারবেন। আজ জরুরাত তুবিহুল মাহজুরাত। পরবর্তী প্রশ্ন, মোবাইল অ্যাপসে আজান দেয়া হলে নামাজ আদায় করলে সুন্নত পালন করা হবে কি না? না, মোবাইল অ্যাপের আজান দিয়ে সুন্নত আদায় হবে না। সরাসরি মসজিদের আজানের পরই আপনাকে নামাজ পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমি একজন হাফেজা, আমি আমার দাউর আবার দিতে চাচ্ছি।
দাওরা দিতে চাচ্ছি, কিন্তু মহিলা হাফেজা উস্তাদ খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমার পারা কাঁচা হয়ে যাচ্ছে, আমিও পারো। এখন এই মুহূর্তে কোনো পুরুষ উস্তাদের কাছে অনলাইনে দাওরা করা জায়েজ হবে কি না? যদি সত্যি যদি আপনি কোনো মহিলা হাফেজাকে খুঁজে না পান, তাহলে আপনার মাহরাম কোনো পুরুষের কাছে দেন। মাহরাম কোনো পুরুষ যদি কোরআন আপনার এই কোরআন শোনার উপযুক্ত না হন, তাহলে আপনি অনলাইনে পুরুষ উস্তাদের কাছে পড়তে পারেন, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার পাশে আপনার পাশে আহ মাহরাম পুরুষকে রাখবেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে যাতে খালওয়াত না হয়, অর্থাৎ একাকী না হয়, সেই জন্য কোনো মহিলাকে, যতক্ষণ আপনি ক্লাস নেবেন কোনো মহিলাকে বসিয়ে রাখবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। আমার স্বামী আমাকে মোহরের টাকা দিয়েছে, যা আমি ইসলামী ব্যাংকের কিছু শেয়ার কিনে রেখে দিয়েছি। এখন আমি কি ওই শেয়ারের উপর জাকাত দিতে হবে? অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। আমার আব্বু বলে, ওইটা তো কাগজ, তোমার হাতে না। তোমার হাতে বা ব্যাংকে তো কোনো গচ্ছিত টাকা নেই, একটু ক্লিয়ার করে দিবেন। যে ওই শেয়ারের উপরেই আপনাকে জাকাত দিতে হবে, শেয়ারের বিক্রয় মূল্য যা হবে সেইটারই জাকাত আপনাকে দিতে হবে। কারো মাহরাম না থাকলে কুরবানি ওয়াজিব হয় না? কারো মা- মাহারামা না থাকলে নাকি কুরবানি ওয়াজিব না, এমনটা নেই। টাকা জমা করে কয়েকজন মিলে টান সমিতি করে, এটা কি জায়েজ হবে? টাকা জমা করে এক একজন এক একবার নিবে, এটা অবশ্য জায়েজ। কেউ যদি নাজায়েজ পদ্ধতি জমি বন্ধক দিয়ে আরেকজনকে সেই জমি চাষ করতে দেয়, উক্ত জমি থেকে ফসল যিনি চাষ করছেন তার জন্য কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। সেই জমি চাষ করতে দেয়, উক্ত জমি থেকে ফসল যিনি চাষ করছেন তার জন্য না, উঠো তো জায়েজ হবে না। তবে যদি বিনিময়হীন কোনো প্রকার বিনিময় ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি চাষ করে এবং উভয়ের সম্মতিতে, আহ, তাহলে হয়তো জায়েজ হবে। কিন্তু কোনো একজন নিয়ে, যিনি বন্ধক নিবেন উনি অন্যকে নিয়ে দিলেন, সেটা ফ্রিতে হলেও এখানে অবশ্যই একটা লেনদেন অবশ্যই তো থাকবে, সেই জন্য জায়েজ হবে না। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কিস্তি তুলে ব্যবসা করলে বা কোনো যানবাহন কিনে ইনকাম করলে তার সম্পূর্ণ ইনকাম কি হারাম হবে? দেখেন, হারাম মাল দ্বারা যদি কেউ ইনকাম করে তার প্রফিট কি হালাল হবে? এ নিয়ে উলামাদের ইখতিলাফ রয়েছে। তবে ফতোয়া শামীতে আল্লামা ইবনে আবিদিন শামী বলেন যে কেউ হারাম মাল দ্বারা যদি প্রফিট করে, তাহলে সেই প্রফিটে যেহেতু তার হালাল শ্রম রয়েছে, সেই জন্য প্রফিটটা হারাম হবে না, কিন্তু মূলধন, সেই মূলধন অবশ্যই হারাম হবে। এবং হারাম মূলধনকে আহ, তার মালিকের নিকট অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এবং যদি কেউ সুদ নিয়ে আসে তাহলে এর জন্য অবশ্যই উনার গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। আমার আম্মুর কাছে 2 ভরি স্বর্ণ আছে, আর আমার ছোট ভাইকে দেওয়ার জন্য কিছু টাকা জমাচ্ছেন। এখন যদি কুরবানির ঈদের 3 দিন উনার কাছে 2 ভরি স্বর্ণ থাকে আর ছোট ভাইয়ের জন্য জমানো 4-5 হাজার টাকা থাকে, তাহলে কি আমার আম্মুর উপর কুরবানি ওয়াজিব হবে? না। কুরবানির জন্য আহ হচ্ছে যে নেশাব পরিমাণ মাল হতে হবে, এবং সেই নেশাব পরিমাণ মালটি ওই কুরবানির 3 দিনের কোনো একদিন 52 ভরি রূপা সম পরিমাণ মাল, প্রয়োজন অতিরিক্ত মাল ওনার কাছে থাকতে হবে, যেহেতু ওই টাকাটা আপনার বাইকে দেওয়ার জন্য, এবং সুতরাং ওইটা প্রয়োজন অতিরিক্ত না, এই জন্য আহ কুরবানি ওয়াজিব হবে না। উস্তাদ, বিয়ের জন্য মেয়ের বাবার বাড়ি থাকতেই হবে? যেমন ধরুন ওরা সারা জীবন ছোটখাটো একটা বাসায় ভাড়া থাকতো, নিজস্ব বাড়ি বলতে ছোটখাটো 3 রুমের একটা বাড়ি আছে, কিন্তু মেয়ে ভালো আলহামদুলিল্লাহ,
বিয়ের জন্য মেয়ের বাবার বাড়ি থাকতেই হবে, যেমন ধরুন ওরা, বুঝি নাই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, আমার ভাইয়েরা ভালো মানুষ কিন্তু তারা দুনিয়ামুখী, আমার প্রতি তারা বিরক্ত, তাদেরকে কিভাবে ইসলামের প্রতি আগ্রহ বাড়ানো যায়? হেকমতের সাথে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সময় বুঝে, সময় সুযোগ বুঝে তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। প্রথমে তাদের সাথে আহ মহব্বতের সম্পর্ক তৈরি করুন। তাদের সাথে যাতে আপনার কথা তাদের কাছে ভালো হয়, সেটার জন্য তাদের সাথে আহ, ভালো সুসম্পর্ক তৈরি করুন। তারপর সময় সুযোগ বুঝেই তাদেরকে দাওয়াত দিবে। পরবর্তী প্রশ্ন, সময় কম থাকার কারণে জোহর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত সালাত আদায় করি, তাহলে কি বাকি 4 রাকাত সুন্নত পড়া যাবে? পরে কি বাকি 4 রাকাত সুন্নাত পড়া যাবে? দেখেন, আহ জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়, আজানের অনেক পূর্বে হয়। আপনি তাই একটা ক্যালেন্ডার কিনে নেবেন, আপনার জন্য সহজ হবে। আপনি তখন 4 রাকাত সুন্নত পড়ে নেবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে এই 4 রাকাত সুন্নত 4 মিনিটে পড়ে নেবেন, অথবা 3 মিনিটে পড়ে নেবেন, 2 মিনিটে পড়ে নেবেন, অতি সংক্ষেপে পড়ে নেবেন। তারপরে নিয়মিত তরক করা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার শ্বশুর আর আমার স্বামী ইনকাম করে। আমার শাশুড়ি ব্যাংকে লোন নিয়ে অনেক জমি ক্রয় করেছে। এখন প্রশ্ন হলো, আমার স্বামীকে এই সম্পত্তি গ্রহণ করতে পারবে? এখানে যেহেতু আমার স্বামীর হালাল ইনকামের টাকাও আছে। আপনার শাশুড়ি ব্যাংক লোন নিয়ে জমি ক্রয় করছেন, এই ব্যাংক লোনটা কিভাবে পরিশোধ করছেন, কোন টাকা দিয়ে? যদি আপনার শাশুড়ি ওই ব্যাংক লোনটা হালাল টাকা দিয়ে পরিশোধ করেন, তাহলে উনি যেই জমি ক্রয় করছেন সেটা অবশ্যই হালাল হবে। তবে লোন নেওয়ার জন্য অবশ্যই ওনার গুনাহ হবে। এশার কাজা নামাজ কত রাকাত আদায় করব উস্তাদ? 9 রাকাত আদায় করবেন। 4 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত হচ্ছে সুন্নত, হচ্ছে 6 রাকাত, আর হচ্ছে 3 রাকাত বিতির। এই সর্বমোট হচ্ছে 9 রাকাত আপনি কাজা আদায় করবেন। আপনি চাইলে শূন্য আদায় করতে পারেন। এশার পূর্বে যে 4 রাকাত সুন্নত সেগুলো আপনি আদায় করতে পারেন, এবং এশার পর যে আরো 2 রাকাত নফল সেগুলো আপনি আদায় করতে পারেন। সুন্নত বলতে সুন্নতে গয়রে মুআক্কাদা। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাগ্নি প্রাপ্তবয়স্ক, সে মাঝে মাঝে স্বপ্নে যদি কাউকে মারা যেতে দেখে, তাহলে 5-6 মাস পর সেই ব্যক্তি সত্যি মারা যায়। এই পর্যন্ত এমন 4-5 জনকে মারা যেতে স্বপ্নে দেখেছে এবং তারা সকলেই মারা গেছে। এই বিষয় নিয়ে সে খুব পেরেশান। হ্যাঁ, অবশ্যই কিয়ামতের পূর্বে লোকজনের আহ এভাবেই স্বপ্ন সত্যি হতে থাকবে। এভাবে অনেকের স্বপ্ন সত্যি হতে থাকবে। আল্লাহ আপনার বাগ্নিকে আহ উনার ইমান এবং আমালে বারাকা দান করুক। যদি এইটা ওনার জন্য, অবশ্য এটা সবার জন্য সম্ভব না এই বার্তা গ্রহণ করা, উনি এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ অবশ্যই সবার দোয়াকেই কবুল করে থাকেন। পরবর্তী প্রশ্ন, রোজাদার অবস্থায় মুনাজাতে বা নামাজে চোখের পানি যদি মুখে চলে যায় এবং রোগ গেলা হয়, সেক্ষেত্রে রোজার ক্ষতি হবে? মনের কষ্ট প্রকাশ, যে অবশ্যই রোজা ভেঙে যাবে যদি গলার ভিতরে চলে যায়। মনের কষ্ট প্রকাশ করতে গিয়ে বা পরিবারের কোনো সমস্যার আলোচনা করার সময় কারো বদনাম করলে সেটাও গীবত হবে। পারিবারিক সমস্যা এবং মনোমালিন্যের কারণে একজন অবিবাহিত মেয়ে কি কাছাকাছি এলাকায় আলাদা বাসা নিয়ে থাকতে পারবে? এটা কখনোই উচিত হবে না। বরং মেয়েরা তার বাবা মায়ের সাথেই, পরিবারের সাথেই থাকবে। আমি চট্টগ্রামে থাকি, আমার দাদুর বাড়ি নানুর বাড়ি লাকসামে। এখান থেকে দূরত্ব 138 কিলো। ওখানে শুধু বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া হয়। দাদুর বাড়িতে আমাদের পাকা করা ঘর আছে। লাকসাম গেলে কি আমি কসর করব? আহ, আপনার দাদুর বাড়ি নানুর বাড়ি হচ্ছে লাকসাম। যেহেতু দাদুর বাড়ি লাকসাম, ওটাই হচ্ছে আপনার ওখানে আসছে, সুতরাং ওখানে গেলে আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন, কসর পড়বেন না। হ্যাঁ, যদি আপনারা একেবারেই চলে যান চট্টগ্রামে এবং সেখানেই আপনারা
নিজস্ব বাড়িঘর করে নেন, তাহলে এমত অবস্থায় যখন আপনি যদি লাকসামে আসেন, তাহলে আপনারা কসর করবেন। আর যদি চট্টগ্রামে ভাড়া থাকেন অস্থায়ীভাবে, তাহলে লাকসামে আসলে পরিপূর্ণ নামাজ পড়বেন। একজন বোন বিয়ের পর থেকেই তার শ্বশুর শাশুড়ির দ্বারা মানসিকভাবে অত্যাচারিত হয়ে আসছে। 1.5 বছরের ব্যবধানে দুটো সন্তান হওয়ায় সন্তান নেওয়া এবং শারীরিক দুর্বলতা নিয়ে অনেক কুটা শুনতে হয়েছে। তার স্বামী সব জানা সত্ত্বেও ধৈর্য ধরতে বলতেন। এক পর্যায়ে বাধ্য হয়ে বোনটি বাবার বাড়িতে থাকছেন। এখন তার স্বামী অসন্তুষ্ট হয়ে তার সাথে কথা বলা, যোগাযোগ করা, এমনকি সন্তান ও স্ত্রীর খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন। এমত অবস্থায় তার কি করণীয়? স্বামীর অসন্তুষ্টের কারণে তিনি গুণাগার হচ্ছেন, যে অবশ্যই গুণা হবে। উনি স্বামীকে বলবেন যে শ্বশুর শাশুড়ি উনাকে মানসিকভাবে নির্যাতন করতেছে, সুতরাং এর একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। যদি প্রয়োজনে পৃথক ঘরের মাধ্যমে উনি যাতে একটা ব্যবস্থা নেন। পরবর্তী প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তিকে কি জাকাতের টাকা দেয়া যাবে? আগে অবস্থা ভালো ছিল, কিন্তু ব্যাংক থেকে ঋণ করার কারণে এখন ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গেছে। নিকট আত্মীয়রা যেমন ভাই বোনরা কি তাকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবে? জি। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ উনি যদি নেশাব পরিমাণ মালের মালিক না হন, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে অবশ্যই আহ জাকাত দেয়া যাবে। আমার বাবার নেই মিজানুর রহমান নাম নেই, সেই জন্য আমার নামের সাথে আসমা রহমান লিখি, এটা কি গুনাহ হবে? না, আপনি আসমা মিজান লেখেন। আসমা মিজান লেখেন, মিজানুর রহমান। আসমা রহমান, আসমা রহমানের অর্থ হচ্ছে রহমানের নামসমূহ, এভাবে হবে না। আলী হাদি নাম কি রাখা যাবে? আল আল হাদি। দেখেন, আরবি গ্রামারের দিক দিয়ে নামের আগে আল আসে না, ওটা ভুল, কিন্তু রেখে দিলে সেটা কিন্তু গুনাহ হবে না। উস্তাদ, মাঝে মাঝে স্বপ্নে আমি স্কুলে যাই আর ক্লাস করি, এর মানে কি বোঝায়? এটা হচ্ছে মনের কল্পনা। পরবর্তী প্রশ্ন, জেনারেল লাইনে পর্দা মেনটেন করে পড়া যাবে? আমি অনার্স সেকেন্ড ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টাডি করি। আমি কলেজে যাই না, শুধু এক্সাম দেই। সহশিক্ষাটাও হারাম? জি অবশ্যই। আপনি যদি পর্দা সহকারে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য সেখানে পড়াশোনা করা বা এক্সাম দিয়ে জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, গ্রামের বৃষ্টির সময় পুকুরের প্রজেক্ট গুলা থেকে মাছ উপরে উঠে, এগুলো কি খাওয়া হালাল হবে? দেখেন, যদি ওগুলা মাছ উঠে এসে যদি চলে যায়, তাহলে অবশ্যই হালাল হবে। আর যদি মাছ উপরে উঠে কিন্তু মালিকের জায়গায় থাকে, মালিকের জায়গাকে অতিক্রম করে না, তাহলে কিন্তু ওটা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, আমার বাবা গরিব পরিবারের সন্তান, তিনি অনেক কষ্টে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান এবং প্রায় সকল ভাই বোনদের শিক্ষিত করে তোলেন। এরপর আমার চাচাদের চাকরি দেন, তাদের বিয়ে দেন এবং বাড়ি করার জন্য জমি কিনে দেন। এমনকি আমার দাদার থেকে পাওয়া জমিও আব্বু তার ভাইদের লিখে দেন। তারা কেউই আমাদেরকে দেখে না, আমাদের সাথে ভালো আচরণ করে না। আমার প্রশ্ন হলো, আমরা দুই বোন, তাই আমার আব্বুর বাকি 6 ভাই বোন আমাদের সম্পত্তির ভাগ চাই সব সময়। আমার বাবার সম্পত্তির ভাগ কি তারা পাবে? পেলে কতটুকু? জি অবশ্যই পাবে। আপনারা দুই বোন পাবেন 2/3, আর 1/3 আপনার বাবার অন্যান্য ভাই বোনরা পেয়ে যাবে। মোহাম্মদ শাহিদুর রহমান নামটা কি অর্থগতভাবে ঠিক আছে? শাহিদুর রহমান, হ্যাঁ জি, রহমানের সাক্ষী, জি অবশ্যই নাম এভাবে নাম রাখা যাবে। ইসলামিক ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে জব করা কি জায়েজ? না। ইসলামিক ব্যাংক বলেন আর অন ইসলামিক ব্যাংক বলেন, প্রচলিত ব্যাংক বলেন, সকল ব্যাংকেই সুদী সেক্টরে চাকরি জায়েজ না। আর সুদী সেক্টর ব্যতীত অন্যান্য ডিপার্টমেন্টে জায়েজ। পরবর্তী প্রশ্ন, বাড়ি বিটের বাগু নাকি মেয়েরা পায়? আমার বাবার বাড়ির বাগ আমি নিব না, কাজী মনে বাসায় বলে দিছি। এখন কি আমার বাবা ভাই এ থেকে মুক্ত থাকবে? জি অবশ্যই মুক্ত থাকবে। উস্তাদ,
কালো সুতা পরা যেমন শিরিকের কারণ, তেমন কি তোমার পরিহিত কোনো আংটি বা বালা পরা শিরিক হবে। তোমার যেহেতু তাপ ধরে রাখে, যা সূর্যের দ্বারা রঞ্জন রশ্মি শরীরের জন্য উপকারী। কালো সুতা পরা শিরিকের কারণ কেন হবে? হ্যাঁ, তাছাড়া আংটি, বালা শিরিক কেন হবে? এগুলা তো কোনোটাই শিরিক না। পরবর্তী প্রশ্ন, এশার সালাতের কাজা কত রাকাত আদায় করব আর কখন আদায় করব? মানে ফজরের আগে না পরে? ফজরের আগে অবশ্যই আদায় করবেন। কত রাকাত? যত রাকাত আপনি আদায় করেন তত রাকাতই কাজা করবেন। উস্তাদ, ব্যবহার করা স্বর্ণের কি জাকাত দেয়া লাগে? জি, অবশ্যই দেয়া লাগবে। পরবর্তী প্রশ্ন, আমি স্বপ্নে দেখি কিয়ামত হয়ে গেছে, আমরা সকল মানুষ হাসরের ময়দানে পানিতে সাঁতার কেটে সামনে এগিয়ে যাচ্ছি। এক সময় আমরা জান্নাতি জাহান্নামীরা আলাদা হয়ে গেলাম, এক পাশে অনেক মানুষ, আরেক পাশে অল্প। আমি অল্প মানুষের দলে সাঁতার কেটে গেলাম এবং স্বপ্নে আমি অনেক খুশি ছিলাম, মনে হচ্ছিল আমি জান্নাতে হয়ে গেছি। জি, অবশ্যই আহ, আপনার এই স্বপ্নটা কল্যাণকর। আহ এই স্বপ্নটা কল্যাণকর। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য কল্যাণের ফয়সালা করুন। আমাদের কাছে যতগুলা প্রশ্ন ছিল শেষ। আমি আরো 2 মিনিটের জন্য আমাদের প্রশ্নের অপশনগুলা খুলে দিচ্ছি, আপনারা প্রশ্ন লিখে পাঠান। মাশাআল্লাহ, ইতিমধ্যে অনেক প্রশ্নই আমাদের সামনে এসে গেছে। আর মাত্র 10 সেকেন্ড আছে, আপনারা দিয়ে দেন। যে আমি প্রশ্নের অপশনটা এখন অফ করে দিচ্ছি। আহ প্রথম যে প্রশ্ন এসেছে, বাবার ব্যবসার মধ্যে এনজিও সুদের লোনের টাকা, ব্যক্তি সুদের টাকা মিশ্রিত থাকে, তাহলে বাবার সম্পদের ওয়ারিশ কি বুক করা যাবে? বাবার ব্যবসার মধ্যে এনজিও সুদের লোনের টাকা, ব্যক্তি সুদের টাকা মিশ্রিত থাকে, তাহলে বাবার সম্পদ কি বুক করা যাবে? যতটুকু ওই হারাম সম্পদ থাকবে, বাবার এতটুকু সম্পদের যিনি ওয়ারিশ হবেন উনি সদকা করে দিবেন। আর যদি
বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে যতটুকু হালাল থাকবে ততটুকু ওয়ারিসরা ভোগ করতে পারবে। অনেক বছর আগে উনি নিজে ও সুদ খেতেন, কিন্তু এখন উনি বুঝতে পেরেছেন সুদ খাওয়া, সুদ দেওয়া হারাম। জি, সুদ দেওয়া সুদ খাওয়া হারাম। এর থেকে তাওবা করতে হবে, এবং তাওবার শর্ত হচ্ছে সুদের মাধ্যমে যতগুলা ইনকাম হয়েছে, অর্থাৎ কাউকে টাকা দিয়ে সুদ নিয়েছেন এমন যদি হয়, তাহলে এই সবগুলা হচ্ছে হারাম মাল। এগুলার মালিক উনি না, এগুলার মালিক মালিককেই ফিরিয়ে দিতে হবে। যদি মালিককে খুঁজে পাওয়া না যায় তাহলে সৎকার করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, অনেক বছর ধরে গর্ভধারণের চেষ্টা করছি। এখন গর্ভধারণের চিকিৎসা নেয়ার সময় 15 দিন অপেক্ষা করতে হয়, কিছু মেডিসিন নিতে হয়। এখন কি 15 দিন বসে নামাজ আদায় করতে পারবো? কিছুটা বয়ের কারণে, যে যদি রুকু সিজদাতে পেটের চাপ লাগার বয়ে। জি, আপনি বসে নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। আপনি বসে ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারবেন। আল্লাহ আপনার আহ, কুল বরে আল্লাহ ফুল নিয়ে আসুক। আল্লাহ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে সুসন্তান বেগুলামিন হালিম দান করুক, আমরা সবাই বলবো আমিন। পরবর্তী প্রশ্ন, আমাদের এখানে একটা কুসংস্কার আছে, মহিলাদের দাড়ি তাবিজের ভিতরে দিয়ে শরীরে রাখলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এটা হচ্ছে কুসংস্কার। যেহেতু আপনি কুসংস্কার বললেন, এটা কুসংস্কার, এটা বিদআত এবং শিরিকের পর্যায়ে। সুতরাং যারা এই মনোভাব রাখবেন তাদের গুনাহ হবে। এই মনোভাবকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। পরবর্তী প্রশ্ন, আলিমুজ্জামান নামটা কি রাখা যাবে? আলিমুজ্জামান, জামান অর্থ হচ্ছে জমানা, সময়। আর আলিম অর্থ হচ্ছে আলিম, অর্থাৎ সময়ের আলিম। যে এইভাবে নাম রাখা যাবে, এখানে কোনো শিরিক নেই। আওয়াবিন নামাজ কি জায়েজ? ওয়াক্ত কখন? দেখেন, আওয়াবিন নামাজ দিয়ে অনেক ইখতিলাফ আছে। আহ তবে আওয়াবিন নামাজ মাগরিব থেকে নিয়ে, আওয়াবিনের সময় হচ্ছে মাগরিব থেকে নিয়ে এশা। যদিও আওয়াবিন এই নামাজটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে মাগরিব থেকে এশা পর্যন্ত উনি ইবাদতে লিপ্ত থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত নফল ইবাদতে লিপ্ত থাকতেন। সুতরাং আপনি ওই আওয়াবিনের নামাজটা পড়তে পারেন। হাদিসে যে আওয়াবিন শব্দ এসেছে, সেই আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে জোহরের যে 4 রাকাত সুন্নাহ ওগুলা। অর্থাৎ জাওয়ালের সূর্য যখন হচ্ছে মধ্যখানে যখন থাকে, মধ্যখান থেকে যখন পশ্চিম দিকে যখন সূর্য ঢলে যায়, তখন কুই হচ্ছে যে নামাজ 4 রাকাত নামাজ, সেটা হচ্ছে আওয়াবিন, হাদিসের মধ্যে এসেছে। তো মাগরিবের পর যে আওয়াবিন নামাজ পড়া হয়ে থাকে, সেটাকেও আপনি বিদাত বলতে পারবেন না, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব পরে বিনা জরুরতে এবাদতবিহীন কখনোই থাকতেন না। পরবর্তী প্রশ্ন, ইসলামিক ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে জব করা কি জায়েজ? না। দেখেন, শরীয়তে আমাদের ফিকহের আমাদের দৃষ্টিতে ইসলামী ব্যাংকেও সুদ আছে। সুতরাং আমাদের দৃষ্টিতে বাংলাদেশের ইসলামী ব্যাংক বলেন আর আহ, প্রচলিত পুঁজিবাদী যেই ব্যাংকগুলো আছে সেগুলা বলেন, সবগুলারই একই বিধান। অর্থাৎ ইসলামী ব্যাংক বলেন আর ইসলামী ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক বলেন, সবগুলাতেই যেহেতু সুদ প্রচলিত, সুতরাং সুদী সেক্টরে চাকরি জায়েজ হবে না। আর সুদী সেক্টর ব্যতীত অন্যান্য ডিপার্টমেন্টের চাকরি জায়েজ হবে। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আলসামি কমানোর কোনো আমল আছে কি? জি, আলসামি কমানোর জন্য আপনি কম খাবেন। আপনি কম খাবেন। আপনার আপনার পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন এবং 1 ভাগ খালি রাখবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার আলসামি চলে গেছে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরে প্রজাপতি বা পাখির ছবি থাকলে কি নামাজ হবে? নামাজ মাকরু হবে। পরবর্তী প্রশ্ন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নত বলা হয়েছে? স্পেসিফিক ভাবে শাওয়াল মাসকে কেন বিয়ের ক্ষেত্রে সুন্নত বলা হয়েছে? দেখেন, এই শাওয়াল মাসে বিয়ে হচ্ছে মুস্তাহাব। এটা এই জন্য যে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসেই বিয়ে করেছেন। এবং শাওয়াল মাস যেহেতু এবাদতের পরবর্তী মাস, এটা হচ্ছে একটা রিল্যাক্সের মাস।
মূলত এই জন্যই এই মাসকে বিয়ের জন্য বাছাই করতে বলা হয়েছে। পরবর্তী বছর, উস্তাদ আমি ঋণ নিয়ে বিজনেস স্টার্ট করছি। এই ঋণের টাকা আমার খালামণি ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে দিচ্ছেন, এতে কি আমার বিজনেসের মূলধন হারাম? জি, মূলধন হারাম। সুতরাং ওই মূলধন আপনার হারাম। আহ, এই জন্য আপনার অবশ্যই গুনাহ হবে, তবে প্রফিট যা করবেন সেটা আপনার জন্য হারাম হবে না। হানাফি মযহব অনুযায়ী মৃত ব্যক্তির নামে 4 দিনে মিলাদ, 40 এগুলা সম্পূর্ণই বিদআত। এগুলা সম্পূর্ণই বিদআত, এর থেকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এটাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ওই যে ইতিপূর্বে একটা প্রশ্ন এসেছিল শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সুনান নাসাইতে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন শাওয়াল মাসে, এবং শাওয়াল মাসে আমাদের বাসর রাত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়ালে আহ, বাসর হওয়াকে পছন্দ করতেন। অর্থাৎ তিনি বলতেন তার কোন স্ত্রী তার কাছে আমার চাইতে অধিক ভাগ্যবতী ছিল। এই হাদিসের আলোকেই মূলত আহ, ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে শাওয়াল মাসে বিয়ে হচ্ছে মুস্তাহাব, আবার এটাকে সুন্নাহ বলা যাবে না। বেনামাজি বন্ধু বান্ধব থাকলে তাদেরকে নামাজে তাকিদ দেওয়ার পরেও যদি সালাত আদায় না করে বা বেপরদা চলাফেরা করে, প্রতি প্রকার হারামে লিপ্ত থাকে, তাদের বারণ করলে বলে তুই কি তোর অতীতের কথা ভুলে গেছো, তাহলে কি তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে? জি, তাদের হেদায়েতের, তাদেরকে আপনাকেই তাদেরকে হেদায়েতে নিয়ে আসতে হবে। সুতরাং এই সাধারণ কথার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক পরিত্যাগ করা না করাই উচিত। উস্তাদ, হানাফি মাযহাবে আজান গুলো দেরিতে দেওয়া হয় কেন? ওয়াক্ত প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগেই শুরু হয়। দেখেন, হাদিসের মধ্যে বিভিন্ন নামাজের মুস্তাহাব ওয়াক্ত বর্ণিত হয়েছে, সুতরাং সেই আলোকে হানাফি মাযহাবে মূলত নামাজের আজানটা ওয়াক্তের শেষে দেওয়া হয়। দেখেন, মাগরিবে কিন্তু শেষে দেওয়া হয় না। হাদিসের মধ্যে মাগরিবে কিন্তু প্রথমেই এসেছে যে আজ্জিলুল মাগরিবা, মাগরিবকে তাড়াতাড়ি করো। উস্তাদ, পর্দা করতে চাই কিন্তু ফ্যামিলি চায় না, এখানে আমার কি করণীয়? আপনি যথেষ্ট এবং যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। বিয়ের সময় মেয়ের বাবার কি বাড়িঘর থাকতেই হবে? মেয়ে বিয়ের সময় মেয়ের বাবার কি বাড়িঘর থাকতেই হবে না, এমন কোনো শর্ত নেই। যারা হারাম ইনকাম করে তাদের এখানে দাওয়াত খাওয়া যাবে না, যাবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় স্যারদের খাতা আর টাকা খাইয়ে পাশ করা জায়েজ হবে না, জায়েজ হবে না। কত বছর বয়সে বিয়ে করা সুন্নত? 25 বছর, এবং মেয়ে হলে আরো একটু নিম্নে। ব্যাংকের অন্য সেক্টর গুলা কি কি যেগুলাতে জব করলে হারাম হবে না? যেমন আহ ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেয়া, এগুলা। মৃত ব্যক্তির উদ্দেশ্য সওয়াব হাদিয়া দেয়া যাবে? যে অবশ্যই যাবে। যেমন রোজা রেখে যদি এভাবে নিয়ত করি যে এই রোজার সওয়াব অমুক মৃত ব্যক্তিকে দেয়া হোক, যে অবশ্যই এভাবে দিলে ওই সবগুলো ওই মৃত ব্যক্তির নিকট গিয়েই পৌঁছবে। পায়ে প্লাস্টার করা অবস্থায় অজু কিভাবে করব? প্লাস্টার হাঁটুর নিচ থেকে পায়ের পাতার অর্ধেক একটু বেশি কভার করে রাখে। এই অবস্থায় গোসল ফরজ হলে কিভাবে করব? আহ আপনি হাতে পানি নিয়ে তারপর এই প্লাস্টারের উপরে মাসাজ করে দিবেন, তাহলেই আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ছেলের নাম আকিব রহমান মুশফিক, এর অর্থ কি?
হ্যাঁ, না, নাম রাখা কি ঠিক হবে? এখন আকিব রহমান ঠিক হবে না, হ্যাঁ মুশফিক রাখতে পারেন। যতদূর জানি আকিব নবী এর নাম। আহ, রহমানের সাথে আকিব এগুলা হবে না। আল্লাহর নাম ও নবীর নাম একসাথে রাখা যাবে না। বিদেশে চাকরি করে এবং ওই দেশে সারা জীবন থাকার ইচ্ছে আছে এমন ছেলের সাথে কি বিয়ে করা যাবে, দেশটি যদি মুসলিম দেশ না হয়? দেখেন, যদি দাওয়াতের ওই ছেলের যদি দিন ইসলাম ঠিক থাকে এবং আপনারও দাওয়াতের নিয়ত থাকে, তাহলে অবশ্যই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ওই কাফির দেশে যেতে পারবেন। শর্ত হচ্ছে দাওয়াত এবং তাবলিগের নিয়ত আপনার অন্তরে অবশ্যই থাকতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমি মারা গিয়েছি, আমার পরিবার আমাকে গোসল করিয়েছে, তাহলে এর অর্থ হচ্ছে আপনি নতুন জীবন পাবেন। অর্থাৎ আপনার অতীত মারা গিয়েছে, এখন থেকে আপনি নতুন জীবন পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন। একজন মুফতি সাহেব বলেন ফর্সা হওয়ার ক্রিম দেয়া যাবে, আরেকজন শায়েখ বলেন দেয়া যাবে না, সৃষ্টির পরিবর্তন হয়, কি করব? জি, আপনি ক্রিম দিতে পারবেন, এখানে কিন্তু স্থায়ী পরিবর্তন হচ্ছে না। স্থায়ী পরিবর্তনটাই মূলত তাগাইজুর খালকিল্লাহ। বাবার দ্বিতীয় বিবাহে গড়ের একমাত্র মেয়ে পাবলিক ভার্সিটির এক্সাম দেয়নি সহশিক্ষা ছাড়ার জন্য। বর্তমানে কোনো কিছুই করছে না, স্বামী ও স্ত্রী দুজনেই বয়স্ক। স্বামী রিটায়ার্ড। স্বামী দ্বিতীয় স্ত্রীর বাসায় তেমন আসে না, সপ্তাহে একবার এমন। স্ত্রীকে জমানোর মতো কোনো টাকা দেননি, ভালোভাবে ভরণ পোষণের টাকা স্ত্রীর হাতে দেন না, খুব কম দেন। দুজনের ডায়াবেটিসের রোগী, বাবা পরিচয় দেয়নি, পরিচয়ের জন্য ভালো সম্বন্ধ আনেন না। মেয়ের বিয়ের জন্য আনলেও দিনদার না, টাকা পয়সাওয়ালা কিছুটা। মেয়ের বিয়ে হলে মা সম্পূর্ণ একা হয়ে যাবে, পরিচয় দেননি। সম্পদের ক্ষেত্রে বলেন যা আছে তাই দিয়ে ভরণ পোষণ চালাচ্ছেন, বাড়ি করে দিলে ভরণ পোষণ দেওয়া সম্ভব না। মেয়ে দিনের পথে চলার চেষ্টায় আছে, মেয়ের দাদার বাড়ির কেউ মেয়ের ও মেয়ের মা সম্পর্কে জানে না। মেয়ের বাবার প্রথম স্ত্রী বড় ছেলে আর বড় ছেলের ছেলে মেয়ে দ্বিতীয় স্ত্রীর ও মেয়ের কথা জানেন, তেমন কথা হয় নাই। চলে ছেলের ছেলে মেয়ে বাবা দ্বিতীয় স্ত্রীর থেকে 5 বছর হয়তো। মেয়ে কি করবে? মেয়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবে এবং সে- এই পরিস্থিতিতে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে। অবশ্যই আল্লাহ তার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দিবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমেনার ছেলের নাম কি আব্দুল্লাহ রাখা যাবে? জি, রাখা যাবে, তো কোনো সমস্যা নেই। মাহরামের সামনে কি মেয়েরা গেঞ্জি পরতে পারবে? না, পারবে না। মানে ফিতনার আশঙ্কা অবশ্যই হবে। উস্তাদ, আমার কিছু জানার ছিল, মেসেজে ইমোজি ইউজ করা যাবে? না, যাবে না। কার্টুন দেখা কি জায়েজ? না, জায়েজ না। কোন শিশুর ডাকনাম মোহাম্মদ রাখা যাবে কি না? জি, রাখা যেতে পারে, সমস্যা নেই। মানুষের নিজেদের তাকদীরের কাছে কোনো যোগ্যতা থাকে না কেন? কিভাবে থাকবে? তাকদীরের কাছে আপনার কেন যোগ্যতা? তাকদীর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে তো আপনি কিছুই না। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। বিতিরের নামাজের পরের দিন কাজা করলে 4 রাকাত জোর পড়তে হবে? না, 3 রাকাতই পড়বেন। 3 ভরি স্বর্ণ, একটা রূপার নূপুর জমানো 7,800 টাকা মাসিক বেতনের 30,000 টাকার জন্য তিনি 1 বছর যাবৎ কুরবানি জাকাত দিচ্ছেন, তাহলে কি তিনি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ বা ওয়াজিব করে নিলেন? দেখেন, যদি উনার কাছে এই 23,000 টাকা বৎসরের শুরু বা শেষে থাকে, বৎসরের শুরুতেও থাকে এবং শেষেও থাকে, এই 23,000 প্রয়োজন নেই, 1,000 2,000 প্রয়োজন অতিরিক্ত থাকে, তাহলে উনার উপর জাকাতও আসবে এবং কুরবানিও আসবে। অথবা ওই 3 ভরি স্বর্ণ আর হচ্ছে রূপা এবং ওই টাকা উনার কাছে যদি কুরবানির দিন থাকে, তাহলে উনার উপর আহ কুরবানি ওয়াজিব হবে। আগে হবে বলছিলাম, সম্ভবত আপনি বুঝেন নাই। হারামের ইনকামের লোকের ওয়াইফাই ব্যবহার করা যাবে? না, যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আমি ছোট থেকে একটা স্বপ্ন দেখি, এখনো মাঝে মাঝে দেখি, আমাকে একটা লাল গরু, মাঝে মাঝে কালো গরু আমাকে তাড়া করে। আমি দৌড়াতে থাকি আর অনেক ভয়ে থাকি, আশেপাশে কোনো মানুষও থাকে না, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? আপনাকে তাড়া করতে থাকে, এটা আপনার জন্য কল্যাণকর, জানাটাও কল্যাণকর নয়। সুতরাং আপনি
হচ্ছে ফরজ নামাজ, নফল ইবাদত, ফরজ ইবাদত করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। শুনেছি নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে রাখলে শয়তান নামাজ পড়ে, না এমনটা সঠিক না। বাবা এনজিওতে চাকরি করেছেন অনেক বছর, এখন চাকরি মাত্র এই বছরেই শেষ, তার টাকা কি হালাল? না, তার টাকা হালাল হবে না। এর থেকে আমরা খরচ নিতে পারবো। যে দেখেন, আপনাদের জন্য বাবার ইনকাম থেকে প্রয়োজন পরিমাণ নিতে পারবেন, কিন্তু অতিরিক্ত বা প্রয়োজন অতিরিক্ত আপনারা কখনো নিতে পারবেন না। যাই হোক, আমাদের কাছে যতটুকু প্রশ্ন ছিল সবগুলাই শেষ। যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আলোচনা বুঝার এবং এর উপর আমলের তৌফিক দান করে, দান করেন। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা প্রতি মাসের 15 এবং মাসের শেষ তারিখে হয়ে থাকে। তো ইনশাল্লাহ আজকের মতো আমাদের ক্লাস এখন এখানেই শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।